অর্থ আর ঐশ্বর্য থাকলেই সুখী পরিবার গড়ে ওঠে না। ডার্ক কাস্টে আবারও আপনাদের স্বাগতম। প্রিয় বন্ধুরা, আবারও নিয়ে এলাম একটি নতুন ক্রাইম স্টোরি। আমি আপনাদের হোস্ট রমা। আজ শোনাবো এক চমকপ্রদ সত্য ঘটনা, যা ঘটেছিল ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বই শহরে। 2008 সালের আগস্ট মাস। মুম্বই শহরের মালাবার হিল এলাকায় এক ধনী ডায়মন্ড মার্চেন্ট, নাম তার হসমুখ দেবানী। তিনি ছিলেন সমাজে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, একাধিক হীরার দোকানের মালিক। কিন্তু তার জীবনের অন্তরালে চলছিল অন্যরকম এক নাটক। তার একমাত্র ছেলে 21 বছরের অঙ্কিত ছিল বন্ধুদের কাছে জনপ্রিয়, কিন্তু পারিবারিক সম্পর্ক ছিল টানাপোড়েনপূর্ণ। একদিন হঠাৎ খবর ছড়িয়ে পড়ল, হসমুখ দেবানী নিজের ফ্ল্যাটের ভেতরে খুন হয়েছেন। তার দেহ পাওয়া যায় শোবার ঘরে, গলায় দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। প্রথমে পুলিশ ভেবেছিল এটি কোনো ডাকাতির কেস, কিন্তু ঘরের ভেতর টাকা পয়সা, হীরা সব কিছু অক্ষত ছিল। তদন্তকারীরা সন্দেহ করতে শুরু করলেন যে ঘটনাটি ঘরের ভেতরের কোনো ব্যক্তির কাজ। পুলিশ যখন বাড়ির সিসিটিভি ফুটেজ যাচাই করে, দেখা গেল হত্যার রাতে এক রহস্যময় বন্ধুকে নিয়ে ঘরে প্রবেশ করছে ছেলে অঙ্কিত। আর কিছু সময় পরেই সেই বন্ধুকে একা বের হয়ে যেতে দেখা যায়। পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারে অঙ্কিতের সঙ্গে তার বাবার সম্পর্ক ভীষণ খারাপ ছিল। বাবা তাকে ব্যবসায় যুক্ত করতে চাইতেন, কিন্তু অঙ্কিত চেয়েছিল স্বাধীন জীবনযাপন, পার্টি আর মাদকাসক্তির পথে। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শেষ পর্যন্ত ধরা পড়ল সত্য। অঙ্কিত নিজেই তার বাবাকে হত্যা করার পরিকল্পনা করে। সে তার এক বন্ধুকে ভাড়া করে হত্যার কাজ করায়। প্রতিশ্রুতি দেয় বড় অঙ্কের টাকা দেওয়ার। হত্যার পর অঙ্কিত ভেবেছিল সব কিছু চিরতরে শেষ হয়ে যাবে, কিন্তু পুলিশের পাকা তদন্তে বেরিয়ে এলো আসল চিত্র। আদালতে প্রমাণিত হয় এটি ছিল এক ছেলে কর্তৃক নিজের বাবাকে হত্যার মামলা। অঙ্কিতকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। তার বন্ধুও একই সাজা পায়। এই ঘটনাটি পুরো ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিল, কারণ এখানে ছিল না কোনো চোর, ডাকাত বা বহিরাগত অপরাধী, বরং ছিল পরিবারের ভেতরের বিশ্বাসঘাতকতা, লোভ আর বিদ্রোহের মিশ্রণ। বন্ধুরা, এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, অর্থ আর ঐশ্বর্য থাকলেই সুখী পরিবার গড়ে ওঠে না। বিশ্বাস আর সম্পর্ক যদি নষ্ট হয়, তবে সেই ফাটল থেকেই জন্ম নেয় সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ। আজকের এপিসোড এখানেই শেষ। আপনার মনে কি হয়? লোভ আর সম্পর্কের টানাপোড়েন কি সত্যিই একজন মানুষকে এমন অপরাধে ঠেলে দিতে পারে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করতে অবশ্যই মনে রাখবেন। ডার্ক কাস্টের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি রমা বিদায় নিচ্ছি। আনটিল নেক্সট টাইম, নিজেদের আর প্রিয়জনদের প্রতি খেয়াল রাখুন। স্টে সেফ অ্যান্ড টেক কেয়ার।